বলেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, চারটা সংখ্যা দেওয়া আছে, সব থেকে ছোট সংখ্যাটা বের করতে হবে। ছোট সংখ্যা, চারটা সংখ্যা দেওয়া আছে, সব থেকে ছোট সংখ্যাটা বের করতে হবে। ধরে নাও তোমাকে এরকম দিল 15, 2, 8, 16। তোমাকে বললো সব থেকে ছোট সংখ্যা কোনটা? বললো স্যার 2। কি মজা স্যার, চোখে থেকে বোঝা যাচ্ছে 2। তো নিঃসন্দেহে এইরকম তো দিবে না পরীক্ষাতে। পরীক্ষাতে যেটা দিবে সেটা তোমাকে একটু খাটনি করে বের করতে হবে। তো এইরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে আমি ছোট সংখ্যাটা দেখে বুঝতে পারবো না। আমাকে দেখে বোঝার জন্য এটাকে আগে পূর্ণ সংখ্যা বানাতে হবে। এবার পূর্ণ সংখ্যা বানানোর জন্য নিয়ম কি স্যার? নিয়ম অনেকগুলো আছে, সবগুলোই দেখাচ্ছি। এক হচ্ছে যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, কি নিচে যেগুলো দেওয়া আছে, হরে যেগুলো দেওয়া আছে তাদের লসাগু করব, প্রত্যেকটাকে লসাগু দিয়ে গুণ করে দেবো। কয়টা বাজে? প্রত্যেকটাকে লসাগু দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো স্যার থাকলো 5, নিচে কি পড়ে আছে স্যার? 5, 2, 8 আর 3। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে 5, 2, 8, 3 এর লসাগু বের করা। তো স্যার করি, 5, 2, 8 আর 3 এর লসাগু বের করছি। লসাগু বের করতে জানো? জানো আশা করি, না হলে আমরা লসাগু শিখবো পরে, অন্য চ্যাপ্টারও আছে। 2 দিয়ে করছি স্যার, 5 নেমে গেল, 1 হলো, 2 দিয়ে 4, 2, 8, 3 নেমে গেল। আর তো যাবে না। 5 দিয়ে 10, 3, 4, 12, 10 × 12 করলে 120। তাহলে আমার লসাগু হচ্ছে 120। তাহলে আমি বুঝে গেলাম প্রথম স্টেজ নিচে যারা আছে তাদের লসাগু বের করতে হবে। লসাগু বের করে নিলাম। পরের কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা যে সংখ্যা দেওয়া আছে এদের লসাগু দিয়ে গুণ। 120 লসাগু ছিল, 120 দিয়ে গুণ। 5, 24, 120 কেটে দিলাম, 24 হলো, 4, 24, 96, 96 গেল। দ্বিতীয় কথা, এত লেট কেন? 1/2 × 120, 2 দিয়ে কাটলাম স্যার, 60 হলো, ইকুয়াল টু 60 হয়ে গেল। 3 নম্বরে আছে 5/8, স্যার 5/8, একেও 120 দিয়ে গুণ। 8, 15, 120, 8 দিয়ে কাটলাম স্যার, 8, 15, 120, 5, 15, 75 হলো। তারপরে আছে স্যার 2/3, 2/3 কেও করে দিলাম 120 দিয়ে গুণ। 3 দিয়ে কাটলাম 40, 4, 40 দুগুণা 80। সুবিধাটা কি হলো দেখো, আমাদের ছিল ভগ্নাংশে, পেয়ে গেলাম পূর্ণ সংখ্যাতে। এবার আমি চোখে দেখে বুঝতে পারবো তো কোনটা ছোট কোনটা বড়। কোনটা ছোট এই কটার মধ্যে? কোনটা ছোট? 75 ছোট না? ও সরি, 60 ছোট। হ্যাঁ 60 ছোট, 60 ছোট। এবার 60 ছোট মানে কি 1/2 ছোট। তাহলে আমার সব থেকে ছোট সংখ্যা হয়ে গেল 1/2। যদি বলে সব থেকে বড় সংখ্যা, বড় কোনটা? 96, তাহলে সব থেকে বড় হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে লসাগু করে আমরা করতে পারবো। করে নাও। হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, আর কি মেথড করা যায়? চলো এটা তো করে নিলে ফটাফট ফটাফট ফটাফট। দেববীর হলো? হয়েছে? এই হলো? এতক্ষণ লাগে করতে? বুঝতে পারলে? তাহলে তো নিয়ে করতে পারবে, বুঝে যাও। আর কি করা যায় স্যার? দেখো এটা তো বুঝে গেলাম, বুঝে দিলাম এটাকে। তবে আর কি করা যায়? যে কোনো একটাই করব, পরীক্ষা হলে যে কোনো একটাই করবো, আমি শিখিয়ে দিচ্ছি আর কি করা যেতে পারে।
স্যার জিরো মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। এবার জিরো মেথড কি জিনিস, বলছে জিরো মেথড কি জিনিস, চেষ্টা করবো আমরা জিরো মেথড দিয়েই করার। বলছে দেখো কি কি সংখ্যা ছিল লিখে দিলাম, 4/5 ছিল, ছিল তো প্রথমটা। আমি একটা ওপরে ইচ্ছা করে জিরো নিয়ে নিলাম, তাহলে 5 8 40, ভাগ করলে কত হবে 8। দ্বিতীয়টা কত ছিল, 1/2 করে দিলাম 10/2, প্রত্যেকটাতে নিতে হবে 5। তারপরে ছিল 5/8 করে দিলাম 50/8, তাহলে 7 8 6 48, 6 পয়েন্ট সামথিং যাবে। তারপরে ছিল 2/3 করে দিলাম 20/3, তাহলে স্যার এটাও যাবে 6.66 করে যাবে। দেখো বলেছে সব থেকে ছোট সংখ্যা কত 5, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1/2। যদি বলতো সব থেকে বড় সংখ্যা 4/5। বোঝা গেল? সমস্যাটা কখন হবে, ধরে নাও প্রত্যেকটা একই বেরাচ্ছে, 6 6 6 6 করে বেরাচ্ছে, তখন আমাকে দশমিকের পরে 1 ঘর বা 2 ঘর পর্যন্ত নিতে হবে। যেমন ধরে নাও, সাপোজ ধরে নাও এই দুটোতেই 6 48 থাকলো কত 2, দশমিক নিলাম 20 হয়ে গেল, 8 2 16। দেখো এটা 6.2, এটা 6.6। এবার আমি বুঝে যাবো এই দুটার মধ্যে কে ছোট কে বড়। আচ্ছা পরেরটা করলে বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে এটাও একটা মেথড, বুঝতে পারলে? পারলে না? স্যার যে সংখ্যাগুলো দেওয়া ছিল আমি প্রত্যেকটাতে উপরে একটা করে শূন্য নিয়ে নিয়েছি। 40কে 5 দিয়ে করলাম 8, 10কে 2 দিয়ে ভাগ করলাম 5, 50কে 8 দিয়ে করলাম 6 48, 6.2, 20কে করলাম 3 দিয়ে 6.66। এবার এইগুলোর মধ্যে ছোট কে 5 ছোট, তার মানে এটা কত ছিল 1/2 ছিল, তাহলে 1/2 সব থেকে ছোট। যদি বলতো সব থেকে বড় কে, তাহলে বড় কে 8, তাহলে 4/5 সব থেকে বড়। বোঝা গেল? তাহলে এটাও করা যেতে পারে। আর স্যার কি করা যেতে পারে, আর কোন মেথডে করা যেতে পারে এটা দেখো। দেখো চোখে দেখেও করা যেতে পারে, কিন্তু ভুল হওয়ার চান্স বেশি। যখন স্যার একটু আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবে তখন করবে কি স্যার, দুটো দুটো করে তুলনা। দেখো ভালো করে শোনো, আমি প্রথম দুটোর সাথে তুলনা করছি। কিভাবে তুলনা করে স্যার, এই যে ওপর থেকে কোণাকুণি গুণ, 4 2 8, 5 1 5। দেখো 4 2 8 এখানে লিখে দিলাম, তারপরে 5 1 এর উপরে ছিল 5 1 5 লিখে দিলাম এখানে। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে, ছোট সংখ্যা। তাহলে এই দুটোর মধ্যে ছোট কে 5, তার মানে আমার অ্যান্সার এটা হবে না। ঠিক আছে, তাহলে প্রথমটা অ্যান্সার হবে না। এবার এই দুটোর মধ্যে তুলনা করি, এটা তো বাদ, এটা আমার গল্প থেকে বাদ, থাকলো এই দুটো। দেখো আবার সেম, 8 1 8, 5 2 10, এই দুটোর মধ্যে ছোট কে 8 ছোট, মানে 1/2 ছোট, কারণ এটাও আমার গল্প থেকে বাদ। ঠিক আছে, তাহলে পরে কে থাকলো, পরে এখন এটা আর এটা আছে। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি আবার, 3 1 3, 2 2 4, তাহলে ছোট কে 3, তাহলে আমি বেরিয়ে গেলাম স্যার এটা আমার সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ সব ক্ষেত্রে কাজ করবে। যদি বড় বলে তাহলে বড়টা নিব, ছোটগুলোকে বাদ দিতে দিতে যাবো। ধরো এটাই যদি বড় বলতো যে বড় সংখ্যাটি কত, তুমি প্রথমে করলে 4 2 8, 5 1 5, তাহলে আমাকে বড় বলেছে, ছোটটা বাদ। এবার এটার সাথে এটা তুলনা করবে, 4 8 32, 5 5 25, আবার ছোট এটা বেরিয়ে গেল, ছোটটা বাদ করে দিলাম। আবার এটার সাথে এবার এটা তুলনা, 3 4 12, 5 2 10, তাহলে বড় সংখ্যা বেরিয়ে গেল 4/5। ঠিক আছে, এটাও করা যেতে পারে, যেভাবে ইচ্ছা সেইভাবে অ্যাপ্লাই করবে। কিন্তু যেটা করবে একটাই করবে, এমন না স্যার একটা অঙ্কে আমি এভাবে করছি আর একটা অঙ্কে জিরো মেথড লাগাচ্ছি, একটাতে লসাগু করছি, সবগুলো করতে যাবে, সবগুলো সমস্যা হয়ে যাবে। যা করবে একটাই শিখবে। ঠিক আছে, বলে দিলাম এই এত রকম ভাবে করা যায়, এবার তোমার ইচ্ছা তুমি কিভাবে করবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক। গ্রেটেস্ট নাম্বার, বড় সংখ্যা বের করতে দিয়েছে, করো তো। বড় সংখ্যা বের করতে দিয়েছে, বের করো। ঠিক আছে, এ তো এক্সপার্ট, মানে একদম এক্সপার্ট প্রো হয়ে গেছো।
কত হলো? 8/9। সবার তাই হয়েছে? 13/15। 8/9 হচ্ছে সবার, বেশিরভাগ তাই এসে তাই হবে। করে দেবো না? হয়ে গেছে? হয়ে গেছে? হ্যাঁ, একই জিনিস তো, কি আর করবো, টাইম নষ্ট। চলো দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং লাইন্স বিটুইন 3/5 অ্যান্ড 2/3, বলছে নিচে যে অপশনগুলো দেওয়া আছে চারটা, এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা এত এবং এতর মধ্যে আছে, 3/5 এবং 2/3 মধ্যে আছে। ধরো তোমাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি বললাম 3 থেকে শুরু করে 16, আমি বললাম চারটা অপশনের মধ্যে কোন সংখ্যাটা 3 আর 16-র মধ্যে আছে। অপশন দিলাম 2, দিলাম 17, দিলাম 18, দিলাম 6.8। কত হবে? 6.8 হবে। কারণ এই যে 2 3-এর থেকে ছোট, 17 18 16-র থেকে বড়, মধ্যে আছে মানে কি 3-এর থেকে বড় হবে, 16-র থেকে ছোট হবে। বলছে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা 3-এর থেকে বড়, 16-র থেকে ছোট, এটাই আমাকে বের করতে দিয়েছে। এটাই তো গল্প। সেম একই জিনিস এখানেও বলেছে। তাহলে এইভাবে দেখো তো, দেখে তো বুঝতে পারবো না, তাহলে আমাকে আগে পূর্ণ সংখ্যায় বানাতে হবে। এবার পূর্ণ সংখ্যায় বানিয়ে নিই। আগে 3/5 কে দেখো তো, 3/5 কে আমি লিখতে পারি 30/5, জিরো মেথড লাগিয়ে, হয়ে গেল 6। 2/3 কে লিখলাম 20/3, হয়ে গেল 6.6। তার মানে যেটা আমার কাছে গল্প দাঁড়ালো, যে চারটা অপশনের মধ্যে কোনটা এই দুটোর মিডিলে আছে। যেহেতু এখানে জিরো মেথড লাগিয়েছি, অপশনগুলোতেও জিরো লাগাতে হবে, নাহলে কিন্তু হবে না। তো লাগাই। 4 ছিল 40/5, কত? 8। 1/2 মানে 10/2, কত? 5। 5/8 50/8, 50/8, তাহলে হয়ে গেল 6 8 48, 6.2। 2/3 মানে 20/3, 6.66। এবার বলো, এই দুটো তো দেখেই বুঝতে পারছো হবে না। 8 6-এর থেকে বড়, 5 6-এর থেকে ছোট, থাকলো 6.2 6.66। বলছে এই দুটোর মধ্যে লাই করে, রেঞ্জটাই আছে 6 থেকে 6.66 পর্যন্ত, এর মধ্যে আছে। তার মানে কি স্যার, এই সংখ্যাটা একদম এর উপরে পড়ে গেছে। আমার যদি এটা লাইনটা হয়, এটা যদি স্যার 6-এর রেঞ্জ হয়, এই পয়েন্টে যদি 6.66 হয়, তাহলে এই যে 2/3 এটা গিয়ে একদম এর উপরে গিয়ে পড়ে গেছে। আমাকে এর মধ্যে বের করতে বলেছে, তাহলে মধ্যে কি হবে? 6.2 এটা আসবে, তার মানে 5/8 হয়ে গেল আমার অ্যান্সার, অপশন নাম্বার সি, 5/8। বোঝা গেল? 6-এর থেকে দেখো 5/8, 6.2 দেখো, 6-এর থেকে বড়, 6.6-এর থেকে ছোট। হ্যাঁ, না, এটা কোনাকুনি গুণ করে, কার সাথে গুণ করবে? কোনাকুনি লসাগু করে করতে পারবে। হার্ড কপি। হার্ড কপি এখানে তো নাই, ভিতরে দেখো তো এখানে না, ওখানে ওখানে নেই, ওখানে নেই।
হলো স্যার, পরেরটায় আসবো। চলো পরেরটায় আসি। সেম একই কোশ্চেন, আগের মতোই। কোনটা 3 এর 5-এর থেকে বড়, 2 এর 3-এর থেকে ছোট? এত লেট কেন প্রত্যেক দিন? নাহলে ওই ঘরে হবে হয়তো, এখানে না থাকে। এই আস্তে আস্তে করো করো, একই অঙ্ক স্যার। 3 এর 5-এর থেকে বড়, 2 এর 3-এর থেকে ছোট, নিচের কোন অপশন? জল জল জল। জল পাঠিয়ে দিন। না কত হলো? ওই ঘরে দেখো। এটা আসলো 30/5 6, 6.66, 5 20/3 6.66, 40/5 8, 90/10, 90/10 করলে 9 আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই অপশন অনুযায়ী তোমার এখানে আসতে হবে, 20/3 আসতে হবে, মানে 2/3 হবে। এটা অ্যাকচুয়ালি অপশনটা দেওয়াই ভুল হয়েছে। এখানে একটা অন্য কোনো একটা অপশন হতো, 2/3টা এখানে কমিট হয়ে গেছে। ও আচ্ছা, ম্যাটেরিয়ালে 5/8 আছে। এটা কত? সি নাম্বার। এটা 5/8 আছে, তাহলে ঠিক আছে। 5/8 একটা, আর একটা কত? 4/5, 2 এর 3, 5/8 আর 1/2, তারপরে 9/10টা নাই। স্যার একটা অপশন এটা আছে 5/8, দেখো এবার মিলে যাবে। হয়নি পুষ্কর? হয়ে গেছে কি স্যার? এই অপশনটা হবে না, এই অপশন হবে এখানে ডি, 5/8। তাহলে 50/8 হবে, 6 48 বেরিয়ে যাচ্ছে, 6 পয়েন্ট সামথিং। হলো, পরেরটা আসবো। চলো আসি পরেরটায়। কি বলেছে স্যার দেখাও? বলেছে স্যার এবার দেখো, এটাও দিয়েছে বড় সংখ্যা বের করো, কিন্তু একটু আলাদা রকম দেওয়া আছে। ঠিক আছে, বড় সংখ্যা বের করতে দিয়েছে, সব থেকে বড় সংখ্যা বের করো, কিন্তু একটু দেখতে চেহারাটা অন্যরকম। কেমন চেহারা দেখতে স্যার? এই যে 3 গুলো দেখতে পাচ্ছ না, 3 4 6 মাথার উপরে, এগুলো কিন্তু গুণ নাই, এগুলো রুটের মাথায় আছে। মিনিং কি? রুটের মাথায় থাকার মানে কি? তাকাও মানে কি? ধরে নাও স্যার √4 মানে 2। আমরা আগেও বলেছিলাম সিম্পলিফিকেশন করতে গিয়ে, রুট মানে কি? রুট মানে অ্যাকচুয়ালি এখানে মাথার উপরে 2 দেওয়া আছে, আমরা 2টা লিখি না, তাই শুধু রুট মানে হচ্ছে মাথার উপরে 2 দেওয়া আছে অলরেডি, আমরা 2টা লিখি না। এই 2টার মিনিং হচ্ছে ভিতরে 2টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। দেখো 4 মানে 2 × 2, তাহলে 2টো সেম সংখ্যা গুণ আছে, বাইরে একটা বেরাবে। মাথার উপরে যদি 3 দেওয়া থাকে, √8, এই 3টার মানে হচ্ছে ভিতরে 3টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। তাহলে স্যার 8 মানে 2 × 2 × 2, 3টা সেম সংখ্যা গুণ আছে, বাইরে একটা বেরাবে। এরকম ভাবে যদি মাথার উপরে 5 দেওয়া থাকে, ভিতরে 5টা সেম সংখ্যা থাকলে বাইরে একটা বেরাবে। বোঝা গেল? আগেও বলা হয়েছিল।
তো এবার অঙ্কতে আসি। দেখো √2, কিউব রুট অফ 3, 4 রুট অফ 4, 6 রুট অফ 5 এরকম দেওয়া আছে। আমাকে বলছে কোনটা বড় কোনটা ছোট। চোখে দেখে তো বোঝা যাবে না কোনটা বড় কোনটা ছোট, তাহলে এটাকে আগে পূর্ণ সংখ্যায় বানাতে হবে, তাই তো? তো বানাই। নিয়ম বলছে এখানে কিছু নাই মানে 2 আছে। নিয়ম বলছে এই যে রুটের মাথায় যারা আছে তাদের লসাগু নিয়ে নাও। 2, 3, 4 আর 6 এর যদি লসাগু নাও কত হবে? 2, 3, 4 আর 6 এর লসাগু কত হবে? 12 হবে। 12 হবে তো? আমার গল্প হচ্ছে আমি লসাগু নিলাম কাদের? যাদের রুটের মাথায় যেগুলো আছে তাদের লসাগু। হয়ে গেল লসাগু স্যার 12, লসাগু হয়ে গেল 12। এবার প্রত্যেকটাকে লসাগুর হোল টু দি পাওয়ার করে দেব। দেখো √2 ছিল, করে দিলাম মাথার উপরে 12। কিউব রুট অফ 3 আছে, একেও করে দিলাম মাথার উপরে 12। 4 রুট অফ 4 আছে, একেও করে দিলাম মাথার উপরে 12। আর হচ্ছে 6 রুট অফ 5 আছে, একেও করে দিলাম মাথার উপরে 12। কি করলাম স্যার? যেগুলো রুটের মাথায় ছিল ওদের লসাগু নিলাম, লসাগুটা দিয়ে প্রত্যেকটাকে টু দি পাওয়ার করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে ভালো করে শোনো, এই রুটের মাথায় যেটা থাকে তার সাথে হোল টু দি পাওয়ার কেটে যায়। এখানে কিছু নাই মানে 2 আছে, তাহলে 2 এর সাথে 12 কেটে যাবে। আর যদি তাও না একবারে করতে চাও তাহলে শুনে রাখো কেন কাটে। স্যার এই রুটের মাথায় যেটা থাকে ওটা যখন পাওয়ারে আসে 1 আকারে আসে। এখানে কিছু নাই মানে 2 আছে, তার মানে √2 মানে 2 এর মাথায় হাফ, তাহলে এর মাথায় 12। কিউব রুট অফ 3 মানে 3 এর মাথায় 1/3, তার মাথায় 12। 4 রুট অফ 4 মানে 4 এর মাথায় 1/4, তার মাথায় 12। 6 রুট অফ 5 মানে 5 এর মাথায় 1/6, তার মাথায় 12। তার মানে এটা তো ক্লিয়ার হয়ে গেল স্যার, কিউব রুট দেওয়া আর 1 আকারে পাওয়ার দেওয়া একই জিনিস। 7 রুট অফ 5 দেওয়া আছে, এটার মানে যা 5 এর মাথায় 1/7 দেওয়ার মানে সেম। ঠিক আছে, এবার দেখো তো 2 আর 12 কেটে দিলাম 6, 3 আর 12 কাটলাম 4, 4 আর 12 কাটলাম 3, 6 আর 12 কাটলাম 2, হয়ে গেল। 2 এর মাথায় 6, 2 এর মাথায় 6 মানে কি 6 বার 2 গুণ, 6 বার 2 গুণ করলে কত হবে? 2, 4, 8, 16, 32, 64, তাহলে হয়ে গেল 60। 3 এর মাথায় 4, তার মানে 4 বার 3 গুণ, 3, 3 এ 9, 9, 9, 81, তাহলে আমার হয়ে গেল 81। 4 এর কিউব 64, 5 এর স্কয়ার 25। আমাকে বের করতে দিয়েছে কি? বড় সংখ্যা। বড় সংখ্যা কোনটা? 81, তার মানে কোনটা বড় সংখ্যা? কিউব রুট অফ 3, মানে বড় সংখ্যা হয়ে গেল। যদি বলতো ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা কোনটা? 25, তাহলে আমার হয়ে যেত 6 রুট অফ 5। করো, বুঝলে দীপঙ্কর? হ্যাঁ, ভুলে গেছো না পাচ্ছ? হয়ে গেছে, পরেরটায় আসি। চলো পরেরটায় আসি। এবার দেখো আগেরটা রুটে দেওয়া ছিল, এবার পাওয়ারে দেওয়া আছে বড় বড় সংখ্যা। 250, মাথার উপরে 200, মাথার উপরে 150, তার মাথায় 100। এবার দেখো তো যদি আমাকে বের করতে দিয়েছে ছোট সংখ্যা 2 টু দি পাওয়ার 250 মানে কি? 250 বার 2 গুণ। এবার 250 বার যদি 2 গুণ করতে যাই তাহলে বুঝতে পারছো, আমি গুণ শুরু করলাম, হয়তো আমি মরে গেলাম, ছেলে পেলে তারপর থেকে করতে লাগলো।
এরকম হয়ে যাবে অবস্থা। তো নিঃসন্দেহে এত বড় বড় গুণ তো করবো না, তাহলে কি করবো, এটাকে একটু কাটছাট করে ছোট বানাবো। ঠিক আছে, আগেরটা কি ছিল, আগেরটা ছোট ছিল, বড় বানালাম যাতে বুঝতে সুবিধা হয়, যার জন্য লসাগু দিয়ে হোল টু দি পাওয়ার করলাম। এবার দেওয়া আছে বড়, বানাবো ছোট যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। তো কি করবো স্যার, যদি এরকম পাওয়ারে দেওয়া থাকে, পাওয়ারে দেওয়া আছে বড় সংখ্যা, ওকে ছোট বানাতে গেলে নিয়ম হচ্ছে যেইগুলো পাওয়ারে আছে তাদের গসাগু বের করো, গসাগু, নট লসাগু, গসাগু। যেইগুলো পাওয়ারে দেওয়া আছে তাদের করব গসাগু। ঠিক আছে, তাহলে কত কত দেওয়া আছে, 250, 200, 150 আর 100, এদের করব গসাগু। গসাগু মানে জানো সবাই কি স্যার, প্রত্যেকটাকে ভাগ যেতে হবে, কিন্তু দেখেই বুঝতে পারছো প্রত্যেকটাতে শূন্য আছে, 10 দিয়ে দিলাম, 25 হয়ে গেল, 20 হয়ে গেল, 15 হয়ে গেল, 10 হয়ে গেল। আবার দেখে বুঝতে পারছি 5 দিয়ে যাবে, 5 দিলাম, 5 হলো, 4 হলো, 3 হলো, 2 হলো, আর যাবে না। যদি লসাগু হতো আবার যেত 2 দিয়ে, গসাগু আর যাবে না, তাহলে গসাগু কত হবে, 5 10 এ 50। তাহলে আমি গসাগু পেয়ে গেলাম, এইচসিএফ পেয়ে গেলাম 50, এইচসিএফ পেয়ে গেলাম 50, হয়ে গেল গল্প 50। নিয়ম বলছে তোমার যে গসাগুটা পেলে, এই যে পাওয়ারে যারা আছে, পাওয়ারে যারা আছে এদেরকে গসাগু দিয়ে ভাগ করে দাও, গসাগু দিয়ে পাওয়ারগুলোকে ভাগ করে দাও। তাহলে ছিল 2 এর পাওয়ারে ছিল 250, করে দিলাম 50 দিয়ে ভাগ, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 হলো, 2 এর পাওয়ারে 5, 2 এর পাওয়ারে 5 মানে 32, হয়ে গেল। ছিল 3 এর পাওয়ারে 200, 200কে করে দিলাম 50 দিয়ে ভাগ, 50 দিয়ে কাটলাম, 4 হলো, 3 এর পাওয়ারে 4 মানে হয়ে গেল 81। 4 এর ছিল পাওয়ারে 150, 150কে করলাম 50 দিয়ে ভাগ, হয়ে গেল 3, 4 এর কিউব মানে 64। ছিল স্যার 5 এর 100, করে দিলাম 50 দিয়ে ভাগ, হয়ে গেল 2, 5 এর স্কয়ার মানে 25। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে, ছোট সংখ্যা বের করতে দিয়েছে। ছোট সংখ্যা দেখেই বুঝতে পারছো স্যার কোনটা হবে, 5 টু দি পাওয়ার 100 হয়ে গেল ছোট সংখ্যা। করো। এই বুঝতে পারলে, বোঝা গেছে, চলো। মুছে দেবো, চলো মুছে দিই। তাহলে শিখে গেলাম স্যার রুট থাকলে, পাওয়ারে থাকলে কিভাবে ছোট বড় বের করতে হয়। এটা বের করতে পারবে না নিজে থেকে, বড় সংখ্যা বের করতে দিয়েছে। এটা স্যার, হ্যাঁ, এটা একটু একটু তাকাও স্যার, একটু তাকাও, এটা লিখতেই এখানে ভুল করেছে, এগুলো সব সামনে আছে, এগুলো সব সামনে আছে, সামনে আছে, মানে এরকম আছে 2√20, 3√2, 3√7, 5√5। যদি আগেরটা থাকতো, যদি এটা থাকতো, এটা তো বের করা শিখে গেলাম, এটা তো বের করা শিখে গেছি। অ্যাকচুয়ালি এটা এখন নাই, এটা আছে। দেখো দুটোর মধ্যে পার্থক্য বোঝো, 2√2 আছে, 20 হবে, যাই থাক 20 থাক, 20 একটা বোঝো তাহলেই হবে। তাকাও এদিকে স্যার, আমার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা এবার কোনটা বড় কোনটা ছোট বোঝা। আগেরটার সাথে পার্থক্য কি, আগে এই 2 3 3 5 গুলো মাথার উপরে ছিল, রুটের মাথার উপরে ছিল, এবার তো মাথার উপরে না, এবার সামনে আছে।
এটা সামনে দিয়েছে মানে এটা গুণ আকারে আছে, গুণ আকারে আছে। আগের গুলো ওটা রুটের মাথায় ছিল, তাহলে রুটের মাথায় থাকলে কি করেছিলাম, লসাগু করে হোল টু দি পাওয়ার করে দিয়েছিলাম। যদি সামনে থাকে তাহলে কি করব, ভালো করে শোনো কি করব। আচ্ছা দেখো তো, আমাকে এই জায়গাতে বুঝতে কে অসুবিধা করছে, এই রুট গুলোই আমাকে বুঝতে অসুবিধা করছে কোনটা ছোট কোনটা বড়। যদি রুট না থাকতো তাহলে বুঝতে পারতাম। তাহলে এক কাজ করি, রুটকে তুলে দিই। যদি রুটকে তুলতে হয় তাহলে প্রত্যেকটাকে হোল স্কোয়ার করে দিই। দেখো 2√20 ছিল, 20 থাক 2 থাক যাই থাক, আমি স্কোয়ার করে দিলাম, হয়ে গেল। পরেরটা ছিল 3√2, এটাকেও করে দিলাম স্কোয়ার। 3√7 করে দিলাম স্কোয়ার। 5√5 করে দিলাম স্কোয়ার। স্কোয়ার করে দেওয়ার জন্য আমার সুবিধাটা কি হবে দেখো, 2 এর স্কোয়ার করলে কত হয় 4, আর রুটে এটার যখন স্কোয়ার করছি রুট আর স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো শুধু 20, 4 20 80, হয়ে গেল। স্যার 3 এর স্কোয়ার করলাম 9, রুট আর স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো 2, 9 2 18। 3 এর স্কোয়ার করলাম 9, রুট আর স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো 7, 7 9 63। 5 এর স্কোয়ার করলাম 25, রুট আর স্কোয়ার কাটলো, পড়ে থাকলো 5, 5 25 125। কি বের করতে দিয়েছে, গ্রেটেস্ট নাম্বার বের করতে দিয়েছে 125, 5√5 হয়ে গেল আমার অ্যান্সার, 5√5 হয়ে গেল answer। ঠিক আছে। হুম, পরেরটা করবো, চলো পরেরটা করি, পরেরটা করি। দেখ এটা 11+2 আছে, তাকাও স্যার এদিকে তাকাও, এটা √11 + √2 আছে। বলেছে 4টা সংখ্যা দেওয়া আছে, বলছে এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়। 4টা সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়। আগের গুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল, এবার প্লাস আকারে আছে, বলছে কোনটা ছোট কোনটা বড়। আচ্ছা দেখো তো, একটা জিনিস তো আমার ক্লিয়ার, যে এই যে রুট যেহেতু দিয়েছে সবগুলোতে রুট আছে মানে হোল স্কয়ার করতে হবে। রুট দিয়েছে, রুটকে তুলতে গেলে হোল স্কয়ার করতে হবে, তাই তো। নিয়ম বলছে, ভালো করে শোনো, প্রত্যেকটার দেখো তো, একটা লক্ষ্য করো, প্রত্যেকটার যোগফল সেম। 8 আর 5 যোগ করলে কত হয় 13, 7 6 যোগ করলে কত হয় 13, 10 3 13, 11 আর 2 13। যদি প্রত্যেকটার যোগফল সেম হয় তাহলে আমাদেরকে যদি ছোট আর বড় বের করতে দেয়, আমরা বের করব এদের গুণফল। কি বললাম, যদি যে সংখ্যাগুলো দিয়েছে যদি যোগফল সেম হয় তাহলে আমরা গুণফল বের করব। 5 8 40, এমনি 5 গুণ, 6 7 42, 3 10 30, 11 2 22, বেরিয়ে গেল। আমাকে কি বের করতে দিয়েছে, বড় সংখ্যা। বড় সংখ্যা স্যার যাদের গুণফল বড় সেটাই বড় সংখ্যা, তাহলে √7 + √6 হয়ে গেল বড় সংখ্যা। √7 + √6 হয়ে গেল বড় সংখ্যা, ঠিক আছে। যদি বলতো ছোট সংখ্যা, যাদের গুণফল ছোট সেটা হয়ে যাবে ছোট সংখ্যা। এ কি হয়েছে, হাসি কি হয়েছে, কি বলো, কি সমস্যা, কি সমস্যা দীপঙ্কর? মাথায় দাগ, এবার দ্বিতীয় দাগ পড়ে যাবে। বুঝলে স্যার, বোঝা গেল?
তাহলে যাদের গুণফল বড় সেটা হয়ে গেল বড় সংখ্যা। আচ্ছা, এই সেম অঙ্ক ভালো করে শোনো, সেম অঙ্ক যদি মাইনাস দিয়ে থাকতো, এই সেম অঙ্কটা যদি তোমার মাইনাস দিয়ে থাকতো, মানে ভেতরে প্লাস না থেকে এগুলো যদি মাইনাস হতো, এগুলো যদি মাইনাস হতো, এগুলো ধরো না মাইনাস, আমি কি করব? মাইনাস আছে, প্লাস থাকলে তো বুঝে গেলাম যে গুণ করব, যেটা গুণফল বড় হবে সেটা বড় সংখ্যা। যদি মাইনাস থাকে, মাইনাস থাকলেও আমার প্রথম উদ্দেশ্য চেক করব যোগফল সেম আছে কিনা, সে ভিতরে প্লাস থাক আর মাইনাস থাক। দেখলাম আচ্ছা এটাও 13, এটাও 13, এটাও 13, এটাও 13, যোগফল সেম আছে। যোগফল সেম থাকলে সবসময় আমরা গুণফলই বের করব। প্লাস থাকলে যেন গুণফল বের করেছিলাম, মাইনাস থাকলেও গুণফল বের করব। 5 8 40, 6 7 42, 3 10 30, 11 2 22, এই পর্যন্ত আগের সাথে সেম। এবার যখন প্লাস ছিল কি বললাম, যেটা গুণফল বড় হয়েছে এটা বড় সংখ্যা, যেটা গুণফল ছোট হয়েছে এটা ছোট সংখ্যা। যদি ভিতরে মাইনাস থাকে তাহলে গুণফল যেটা ছোট হয়েছে সেটা বড় সংখ্যা, আর গুণফল যেটা বড় হয়েছে সেটা ছোট সংখ্যা। বোঝা গেল? যদি ভিতরে মাইনাস থাকে তাহলে গুণফল যদি বড় হয় তাহলে ছোট সংখ্যা, গুণফল যেটা ছোট হবে সেটা বড় সংখ্যা। বুঝতে পারলে স্যার? করে নাও, পাশে লিখে রাখো যে এই কারণে এটা হলো, নাহলে পরে আর মনে থাকবে না। করতে পারবে তাহলে? করতে পারবে এগুলো? পারবে করতে? পারবো স্যার। আচ্ছা এটা করতে দিই তাহলে, এটা করতে দিই, চলো করে বলো তো কি হবে। ধরে নাও এরকম আছে, বড় সংখ্যা বের করো। পাশেরটা দেখে বুঝতে পারছো সবগুলো যোগফল 16 আছে। বড় সংখ্যা বের করতে দিয়ে যাবে না, গুণফল যেটা বড় হবে সেটাই বড়। 8 8 64 সব থেকে বড়। ঠিক আছে, বাহ। আর এটা দিই, এখন তো রাজা স্যার তোমরা, চলো। ছোট সংখ্যা বের করো। তাই কোশ্চেন স্যার এবার একটু আলাদা হয়ে গেছে। স্যার যোগফল সেম আছে, করতে চলে গেছে সবাই, আগে যোগফল তো চেক করো সেম আছে কিনা। 20 আর 4 24, 22 আর 6 28, 28 আর 12 40, যোগফল তো সেম। হ্যাঁ, তবে ছোট বড় যেটা ইচ্ছা বের করো। যোগফল আলাদা, যোগফল সেম থাকলে আমি আগের মতো করে করছিলাম, যোগফল তো আলাদা। দেখো তো এদের বিয়োগফল সেম আছে। 20 থেকে 4 বাদ দিলে 16, 22 থেকে 6 বাদ দিলে 16, 28 থেকে 12 বাদ দিলে 16। তাহলে বিয়োগফল সেম থাকলে কি হয় আমরা এখনো শিখিনি। যোগফল সেম থাকলে গুণ করে দিতে হয়, ভালো কথা। বিয়োগফল সেম থাকলে স্যার যোগ করে দিতে হয়। যদি বিয়োগফল সেম থাকে তাহলে এগুলোকে যোগ করবো, আগেরটা যেমন গুণ করছিলাম এবার যোগ করবো। 20 আর 4 24, 22 আর 6 28, 28 আর 12 40। যার যোগফল বড় সেটা বড় সংখ্যা, যার যোগফল ছোট সেটা ছোট সংখ্যা। যদি মাইনাস দিয়ে থাকতো ভিতরে মাইনাস, তাহলে ছোটটা বড় সংখ্যা, বড়টা ছোট সংখ্যা।
বোঝা গেল? তাহলে বিয়োগফল যদি সেম হয়, স্যার বিয়োগফল যদি সেম হয় তাহলে যোগফল বের করব। তাহলে তো আমাকে হোল স্কয়ার করে বের করতে হবে। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলেন না স্যার? দেখো তো এটার বিয়োগফল কত? 16। এই দুটোর বিয়োগফল কত? এই দুটোর কত? 16। বিয়োগফল সেম আছে তো তিনটারই। যদি বিয়োগফল সেম থাকে তাহলে আমি যোগ করে যোগফল বের করব। 20 আর 4 যোগ করলাম 24, 22 আর 6 যোগ করলাম 28, 28 আর 12 যোগ করলাম 40। যেটার যোগফল বড় সেটা বড় সংখ্যা, যার যোগফল ছোট সেটা ছোট সংখ্যা। এই অঙ্কটায় ভিতরে প্লাস না দিয়ে যদি মাইনাস দিয়ে থাকতো, প্লাস না দিয়ে যদি মাইনাস দিয়ে থাকতো, স্যার মাইনাস দিয়ে থাকতো, মাইনাস দিয়ে থাকতো, তাহলে বড় সংখ্যাটা হতো ছোট সংখ্যা, ছোট যোগফলটা হতো বড় সংখ্যা। ঠিক আছে? মোদ্দা কথা যেটা দাঁড়ালো, দুটো সংখ্যার যদি যোগফল সেম হয় তাহলে গুণফল বের করব, বিয়োগফল যদি সেম হয় তাহলে যোগফল বের করব। করতে পারবে? পারবে তো? চলো তাহলে একটা করে দেখাও। বের করে দেখাও সব থেকে বড় সংখ্যা কোনটি? বের করে বলো সব থেকে বড় সংখ্যা কি হবে, আমাকে বের করে বলো। স্যার এর সব থেকে বড় সংখ্যা কি হবে? দেখো তো বিয়োগফল সেম আছে না? বিয়োগফল সেম আছে তো? বিয়োগফল সেম থাকলে আগে আমাকে যোগ বের করতে হবে। 17 5 যোগ করলাম 22, 14 2 যোগ করলাম 16, 18 6 যোগ করলাম 24, 24 আর 12 যোগ করলাম 34। ঠিক আছে? আমাকে কি বের করতে দিয়েছি? বড় সংখ্যা। যেহেতু ভিতরে মাইনাস আছে তার মানে ছোটটা বড় সংখ্যা হবে। ছোট কোনটা? 16। এটা হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে? যদি ভিতরে প্লাস থাকতো তাহলে এটা হয়ে যেত বড় সংখ্যা। প্লাস থাকলে বড় যেটা বেরাবে বড় সংখ্যা, ছোট যেটা বেরাবে ছোট সংখ্যা। মাইনাস দিয়ে থাকলে ছোটটা বড় সংখ্যা, বড়টা ছোট সংখ্যা। বোঝা গেল? হ্যাঁ স্যার। গুণ করে বলতে হ্যাঁ, ওটা যোগফল সমান হলে। দেখো এগুলো যোগফল সমান ছিল বলেই গুণফল বের করেছিলাম। আর যদি বিয়োগফল সমান হয় তাহলে যোগফল বের করবো। সুন্দর করে স্যার খাতায় নোট ডাউন করে রাখবে কিন্তু। যোগফল সমান হলে গুণফল বের করব, বিয়োগফল সমান হলে যোগফল বের করব। মানে দুটোই হবে না, তাহলে আমরা ডিরেক্ট স্যার হোল স্কয়ার বের করবো। হোল স্কয়ার a প্লাস বি তার হোল স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ার। তোমাকে কোশ্চেন এমন ভাবে দিবে, মিলিয়ে দিবে। ওই যে অযৌক্তিক কোশ্চেন তো দিবে না, না? পারবে? বুঝতে পারলে সবাই? দুটোর মধ্যে গোলমাল হলো না তো? যোগফল আবারও বলছি স্যার, যদি যোগফল সেম হয় সবসময় গুণফল বের করব। এবার যদি ভিতরে প্লাস দিয়ে থাকে বড় গুণফলটা বড় সংখ্যা, ছোট গুণফলটা ছোট সংখ্যা। ভিতরে যদি মাইনাস দিয়ে থাকে ছোটটা বড় সংখ্যা, বড়টা ছোট সংখ্যা। হয়ে গেল? এবার যদি বিয়োগফল সেম হয় যোগফল বের করব। যদি ভিতরে প্লাস দিয়ে থাকে বড় যোগফলটা বড় সংখ্যা, ছোট যোগফলটা ছোট সংখ্যা। যদি ভিতরে মাইনাস দিয়ে থাকে ছোট যোগফলটা বড় সংখ্যা, বড় যোগফলটা ছোট সংখ্যা। হয়ে গেল দুটো। এবার একটু মিক্স করে দিই দেখি আরো কেনা। এটা কি হবে স্যার?
যোগফল সেম আছে, বিয়োগফল সেম আছে, গুণফল সেম আছে, গুণফল সেম আছে। দেখো এটা বড় সংখ্যা বের করো, দেখো 4 5 20, 10 দুগুণা 20, 20 1 20, গুণফল সেম আছে। তাহলে এবার আমাকে বুঝতে হবে গুণফল সেম থাকলে কি করতে হয়। ঠিক আছে স্যার, সুবিধাটা কি বলছে, বিয়োগফল সেম থাকলে যেটা নিয়ম, গুণফল সেম থাকলে সেম নিয়ম। মানে যদি কারো দুটো সংখ্যার গুণফল সেম থাকে, এগুলোর যদি গুণফল সেম থাকে তাও আমরা যোগই বের করব। বিয়োগের ক্ষেত্রে যেমন যোগ বের করেছিলাম, গুণফল সেম থাকলে একই নিয়ম, যোগ বের করব। তাহলে 4 আর 5 যোগ করলাম 9, 10 আর 2 যোগ করলাম 12, 20 আর 1 যোগ করলাম 21। ভিতরে প্লাস দিয়ে আছে মানে বড়টা বড় সংখ্যা, তাহলে এটা হয়ে গেল বড় সংখ্যা। ছোটটা ছোট সংখ্যা মানে এটা ছোট সংখ্যা। যদি ভিতরে মাইনাস দিয়ে থাকতো, ছোটটা হয়ে যেত বড় সংখ্যা, বড়টা হয়ে যেত ছোট সংখ্যা। তাহলে গল্প যেটা দাঁড়ালো, যদি স্যার গুণফল সেম থাকে আর বিয়োগফল সেম থাকে, দুজনের জন্য একই নিয়ম। এবার আশা করি পারবে করতে। কি স্যার? মুছে দিলাম, এটা মুছে দেবো, চলো মুছে দিলাম। আর একটা খুব সুন্দর অঙ্ক নিয়ে আসছি, দেখো সুন্দর মানে একদম সুন্দর স্যার, দেখো খুব সুন্দর, একদম আগুনের মতো অঙ্ক। এটা বলছে এটা ইজ ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে রিমাইন্ডার কত থাকবে, ভাগশেষ কত থাকবে, এই দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, এবার গল্প স্যার, এই যে চিহ্ন দেখতে পাচ্ছ একটা করে উল্টা আয়ের মতন, উল্টা আয়ের মতো আয় দিয়ে একটা দাগ দিয়ে নিচে ফোঁটা, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ স্যার, এটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এবার গল্প, তাহলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন মানে কি? উল্টা আইডিয়া, আইডিয়া সিমের আই, ঠিক আছে, ভিআই এর আই। বলছে ফ্যাক্টোরিয়াল চিহ্নের মানে কি, মানেটা বোঝো। এবার ধরে নাও, ধরে নাও 5 ফ্যাক্টোরিয়াল বলা আছে, 5 ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল চিহ্নকে দু রকম ভাবে লেখা হয়, একটাই উল্টা আই করে, অথবা এইভাবেও লেখা হয়, এটা মানেও ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমরা বেশি ইউজ এটাই দেখতে পাই। তো ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণ। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণ। যদি বলে 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 থেকে 8 পর্যন্ত গুণ। 100 ফ্যাক্টোরিয়াল 1 থেকে 100 পর্যন্ত গুণ, বোঝা গেল। 2 ফ্যাক্টোরিয়াল 1 থেকে 2 পর্যন্ত গুণ, বোঝা গেল সবার? গেল স্যার। মাথায় রাখবে 0 ফ্যাক্টোরিয়াল যদি হয়, তাহলে স্যার কার সাথে কাকে গুণ করবো? 0 ফ্যাক্টোরিয়াল সবসময় 1 হয়, ফ্যাক্টোরিয়াল ভ্যালু সবসময় পজিটিভ দেয়। 0 ফ্যাক্টোরিয়াল মানে ফের 0 করে দিও না, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 into 3, 4 ফ্যাক্টোরিয়াল 1 into 2 into 3 into 4, 5 মানে 1 into 2 into 3 into 4 into 5, এভাবে এগাতে থাকে। এবার আমাকে কোশ্চেন কি দিয়েছে, কোশ্চেনে পরে আসি। আর একটা জিনিস এখান থেকে বোঝো, ধরে নাও 5 ফ্যাক্টোরিয়ালের কথাই বলছি। আচ্ছা দেখো তো, এই ফ্যাক্টোরিয়ালটাকে 5 ফ্যাক্টোরিয়ালকে সবসময় 5 দিয়ে ভাগ যাবে না? আমি বললাম 5 ফ্যাক্টোরিয়ালকে সবসময় 5 দিয়ে ভাগ যাবে, তো এর মধ্যে একটা 5 গুণ আছে, তো 5 দিয়ে তো ভাগ যাবেই। যেহেতু এর মধ্যে নিজেই 5 আছে, আমি 5 দিয়ে যদি ভাগ করতে যাই, তাহলে 5 5 কেটে গেল, ভাগ তো যাবেই। যে কোনো ফ্যাক্টোরিয়ালকে ওই সংখ্যা দিয়ে ভাগ যাবেই। ধরে নাও লিখলাম 7 ফ্যাক্টোরিয়াল, তো 7 ফ্যাক্টোরিয়াল কেউ দেখো, 7 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 into 3 into 4 into 5 into 6 into 7, তাই তো? আমি বললাম 7 ফ্যাক্টোরিয়ালকে 7 দিয়ে ভাগ যায়, অবশ্যই যাবে, কারণ এর মধ্যে একটা 7 গুণ আছে, ভাগ তো যেতেই হবে। ঠিক আছে, তার মানে যে কোনো ফ্যাক্টোরিয়ালকে ওই সংখ্যা দিয়ে ভাগ অবশ্যই যাবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আচ্ছা দেখো তো 5 ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে যদি ভাগ যায়, 6 ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে ভাগ যাবে?
6 ফ্যাক্টরিয়ালকে 5 দিয়ে ভাগ যাবে? নিজে থেকে একটু বুদ্ধি খাটিয়ে বলো। যাবে না? উপর থেকে ছাদ থেকে নিচে ফেলে দেবো। স্যার 6 ফ্যাক্টরিয়াল মানে তো 1 থেকে 6 পর্যন্ত গুণ, ওর মধ্যে তো 5 গুণ আছেই। 7 ফ্যাক্টরিয়ালকে 5 দিয়ে ভাগ যাবে? দেখো তো এর মধ্যে তো 5 গুণ আছেই। তার মানে মধ্যে যেটা কথা দাঁড়ালো, কোনো একটা ফ্যাক্টরিয়ালকে ওই সংখ্যা দিয়ে ভাগ যায় এবং তার পরের সব ফ্যাক্টরিয়ালকে ওই সংখ্যা দিয়ে ভাগ যায়। মানে 5 ফ্যাক্টরিয়ালকে তো 5 দিয়ে যাই, 5-এর পরে যত ফ্যাক্টরিয়াল নিব সবগুলোকে 5 দিয়ে ভাগ যাবে। 6 নাও, 7 নাও, 8 নাও, 9 নাও, 5 তো মিনিমাম গুণ একটা থাকবে ওর মধ্যে। বোঝা গেল কি বলতে চাইলাম? না বুঝতে পারলে বলে নাও, এইটা বুঝতে পারলে স্যার অঙ্ক হয়ে গেছে। কি কি করে দেখো বলো? একটা একজন একজন করে, হ্যাঁ 5-এরটা বললাম, এই যে দেখালাম স্যার 5 দিয়ে যে ভাগ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যত দূরে হবে 5 দিয়ে ভাগ যাবে। আগের গুলোকে যাবে না, ওটাই তো অঙ্কতে করবো। আগের গুলোকে নাও যেতে পারে, ওটাই করবো অঙ্কতে। হ্যাঁ তারপরে তুমি বলো কি বলছো। আগের গুলো যাবে কি যাবে না বলতে পারবো না, কিন্তু ওর পর থেকে সবগুলো যাবে। এইটুকুটা বলতে পারবো, এইটুকুটা বলো এইটুকুটার মধ্যে প্রবলেম কিনা। আগের গুলো নিয়ে তো অঙ্কটা করবো। আমি শুধু এইটুকুটা বললাম, 5 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে ওর পরের সব ফ্যাক্টরিয়ালকে 5 দিয়ে ভাগ যাবে, এটাতে নিয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা? 6 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে পরের সবগুলোকে 6 দিয়ে ভাগ যাবে। 7 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে পরের সবগুলোকে 7 দিয়ে ভাগ যাবে। এইটুকুটা বুঝতে পেরেছো? চলো পেরে গেছি। পেরে যদি গিয়ে থাকি তাহলে অঙ্কটাতে এবার আসে। বলেছে 1 থেকে শুরু করে 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল করে ডট ডট করে 100 ফ্যাক্টরিয়াল। বলছে এইটাকে 5 দিয়ে ভাগ করতে বলেছে। কোশ্চেন বলেছে একে 5 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার ভাগশেষ কত থাকবে বের করো। আচ্ছা 5 দিয়ে ভাগ করছি, দেখো তো আমি এক্ষুনি বললাম 5 দিয়ে ভাগ করছি মানে কি 5 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে পরের সবগুলোকে 5 দিয়ে ভাগ যাবে, যাবে তো? তাহলে আমি ভাগ যাবে মানে কি ভাগশেষ শূন্য। যদি কোনো সংখ্যাকে ভাগ চলে যায় তাহলে ভাগশেষ তো শূন্য হবে। তার মানে এটা তো বুঝে গেলাম স্যার 5 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে এর পরের যতগুলো আছে সবগুলোকে 5 দিয়ে ভাগ যায়, তার মানে এই সবগুলোতে ভাগশেষ 0 থাকবে। তার মানে আমার অঙ্ক থেকে এইটুকুটা বাদ হয়ে গেল। বুঝতে পারলে? এখান থেকে শুরু করে এর পরের সবগুলোকে তো 5 দিয়ে ভাগ যাবে, তাহলে ভাগশেষ 0। তার মানে এইটুকুটার ভাগশেষ 0 হবে, মানে এইটুকুটা আমার অঙ্কের মধ্যে আসলোই না। পড়ে থাকলো কতটা? এইটুকুটা। ঠিক আছে। যদি এই কোশ্চেনটাই বলতো 6 দিয়ে ভাগ করব, তাহলে আমি 6 থেকে বাকি সবগুলোকে 0 করে দিতাম, 1 থেকে 5 পর্যন্ত হিসাব নিতাম। যদি 7 দিয়ে ভাগ করতে বলতো তাহলে 7 থেকে 0 করে দিতাম, 1 থেকে 6 পর্যন্ত নিতাম। বোঝা গেল? গেল। তাহলে আমি এইটুকুটার এবার মান আমি দেখতে চাইছি, এইটুকুটার ভ্যালু কত। তো দেখো এইটুকুটা আমি বের করব। 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3, 4 ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। যোগ করি 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 24, 24 6 30, 30 3 33। তাহলে 33 পড়ে আছে। আমাকে বলেছে 33কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 5 6 30, 3 ভাগশেষ থাকে। তাহলে 33কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি, যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমার রিমাইন্ডার কত থাকবে? ভাগশেষ কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে। তাহলে আমার অ্যান্সার 3 হয়ে গেল। বোঝা গেল? যদি বলতো 6 দিয়ে ভাগ করবো তাহলে 5 পর্যন্ত রাখতাম, 5টুকুকে গুণ করতাম, যোগ করতাম। করে নাও, পটাপট করে নাও।
বুঝে গেছো? বুঝে গেছো? যদি বুঝে গিয়ে থাকো স্যার, পরেরটায় আসি, দেখি তো। বলেছে 8 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 7 থেকে নিব হিসাব, 1 থেকে 7, বাদ বাকি 8 থেকে সবগুলো 0 হয়ে যাবে। এটাই তো গল্প। করো, করে আমাকে বলো। 1 হচ্ছে, তাই হবে। ওয়ান ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3, 4, 5, 6, 7 বের করব, 8 দিয়ে করে দিব ভাগ, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই অ্যান্সার। স্যার বলো। ও দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখো, বের করো, পরপর বের করো। 8 দিয়ে ভাগ করতে বলেছে, মানে আমি 7 পর্যন্ত বের করবো, 1 থেকে 7 পর্যন্ত বের করবো। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 মানে হচ্ছে 1 ইন্টু 2, 3 মানে, এভাবে বের করো। যেটা দিয়ে ভাগ করতে বলবে তার আগে পর্যন্ত আমরা বের করবো। 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3, 4, ঠিক আছে। 8 দিয়ে বলেছে জন্য 7 পর্যন্ত নিলাম। 1 মানে 1, 2 মানে 1 ইন্টু 2, 3 মানে 1 ইন্টু 2 ইন্টু 3, 4 মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এবারে 5 মানে 1 থেকে 5 গুণ, 6 মানে 1 থেকে 6 গুণ, 7 মানে 1 থেকে 7 গুণ, গুণ করে যোগ করবে, যেটা যোগফল বেরাবে ওকে 8 দিয়ে ভাগ করবে, অ্যান্সার হয়ে যাবে। ভাগশেষ যেটা থাকবে ওটা অ্যান্সার। হ্যাঁ, এগুলো 5 বের করো, 6 বের করো, 7 বের করে দেবে, গুণ করে সবগুলোকে যোগ করে 8 দিয়ে ভাগ করো। কত হয়েছে স্যার? আসছে 1 হচ্ছে। হ্যাঁ, এরকমই হবে। এবার এই প্রত্যেকটাকে বের করবে, এটার মান কত, এটার মান কত, এটার মান কত, যোগ করবে, যোগ করে 8 দিয়ে ভাগ করবে। হ্যাঁ, কি সমস্যা? কেমন করে করবে? হ্যাঁ স্যার, কত দিয়ে ভাগ করতে বলেছে? যত দিয়ে ভাগ করতে বলবে তার আগের ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিব। তাহলে 8 দিয়ে বলেছে 7 পর্যন্ত নিব। কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 মানে 1 ইন্টু 2, 3 মানে 1 ইন্টু 3 করে 7 পর্যন্ত আসবে। যোগ করে 8 দিয়ে ভাগ করবো, যেটা ভাগশেষ থাকবে সেটা অ্যান্সার। এই করে, হ্যাঁ করো করো করো। ভাগশেষ মিলে গেল। এই এটা 720 হবে। 720 ইন্টু পরেরটা আবার ওর সাথে, হ্যাঁ তাই হলো। মোবাইলে মোবাইলে দিব, মোবাইলে না স্যার, আমাকে তো ভাগ করো, ভাগ করে ভাগশেষটা বের করো। এখানে তো ভাগশেষ বেরালো না, মোবাইলে করলে তো পয়েন্টে চলে আসলো। ছোটবেলার মতো 8 দিয়ে এটাকে ভাগ করো, যেটা ভাগশেষ থাকবে সেটা অ্যান্সার। সবার হয়েছে 1। সমস্যাটা কি দাঁড়ালো সবার? দেখো তো একটা জিনিস, যে স্যার গুণটা বড় হয়ে গেছে, গুণ করে যোগ করাটা বড় হয়ে, নিঃসন্দেহে এত বড় গুণ তো আমাকে পরীক্ষা হলে করতে হবে না, নিঃসন্দেহে অন্য কোনো রাস্তা আছে। ঠিক আছে, এবার কি রাস্তা আছে, রাস্তাটাতে আসি। সবার হয়ে গেছে কি? হয়ে গেল? কত হয়েছে? 1 হয়েছে। তাকাও এদিকে, তাকাও স্যার, একটু ছোট রাস্তা খুঁজি। আমাকে 1 থেকে 8 দিয়ে ভাগ করতে বলেছে, মানে 7 পর্যন্ত নিব। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, 7 পর্যন্ত নিলাম। করছে 7 পর্যন্ত নিলাম। গল্প হচ্ছে স্যার আমাকে এইগুলোকে বের করে যোগ করতে হবে, তারপর 8 দিয়ে ভাগ করতে হবে। এবার বের করতে গিয়ে সমস্যা, যখন আমি 6 ফ্যাক্টরিয়াল বের করবো 1 থেকে 6 পর্যন্ত গুণ করো, 7 বের করবো 1 থেকে 7 পর্যন্ত গুণ করো, দিয়ে আবার এতগুলোকে যোগ করো, আবার ভাগ করো, অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। একটু বুদ্ধি লাগাও তো, একটু দেখি তো। তাকাও এদিকে, তাকাও স্যার। 1 ফ্যাক্টরিয়াল মানে 1, স্যার 2 ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3,
এই এই যখন করাচ্ছি তখন স্যার এদিকে ক্যাঁ 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 করছো, আর যখন করাচ্ছি স্যার বুঝতে তো পারলাম না, যাও এদিকে। স্যার 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাই তো? আচ্ছা একটা কাজ লক্ষ্য করো তো, এই 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 4 দুগুণে 8 পেয়ে গেছি না? আমাকে ভাগ করতে বলেছিল 8 দিয়ে, তো তো আমি একেই যখন 8 দিয়ে ভাগ করব ভাগ মিলে যাবে না? দেখো তো 4 দুগুণে 8 কেটে গেল 8, তারপরে তার মানে এখান থেকে শুরু করে পরের সবগুলোকে 8 দিয়ে ভাগ যাবে। একটা 8 পেয়ে গেছি মানে কি পরের সবগুলোকে ভাগ যাবে, তাহলে আমার দরকারই নাই স্যার এখান থেকেই 0, শুধু এইটুকুটা বের করলে আমার হয়ে যাবে। একবার 8 দিয়ে ভাগ মিলিয়ে দিয়েছি, আমার কি দরকার আর পরের গুলো করার? এখানেই যখন 8 দিয়ে ভাগ মিলে গেছে পরের গুলো সবগুলোই তো 0 হয়ে যাবে। একটা যখন 8 দিয়ে ভাগ চলে গেছে, দেখো 4 ফ্যাক্টোরিয়ালে 8 দিয়ে ভাগ চলে গেছে, 4 দুগুণে 8 ছিলই ওপরে, তার মানে পরের সবগুলো তো 8 তো থাকবেই, তাহলে এখান থেকেই করে দিলাম 0, আমার হয়ে গেল এইটুকুটা 2 + 6, তাহলে 6 × 8 = 9, 9 কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত রিমাইন্ডার থাকবে? 1 রিমাইন্ডার থাকবে। আগে বললেই হতো স্যার, ফালতু খাটনি করলাম, আগে বললে স্যার শিখতে পারতে না, সেই জন্য আর আগে বলা করো। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার, আগেরটা 5 হচ্ছে স্যার মৌলিক সংখ্যা, মিলাতে পারবেই না, ওখানে 4 পর্যন্ত করতেই হবে। কোনটা পিটবো? 7 অ্যান্সার হয় কখনো? হ্যাঁ কেন হবে না, হবে তো, একই তো হবে। ভুল করেছো তাই 7 হচ্ছে, ভুল করেছো কোথাও দেখো। যোগ করে কত হয়েছে? 5,900 8 দিয়ে যদি ভাগ করো, যদি ভুল হয়েছে ভাগ, দাঁড়াও, 7 8 56 3 31 3 8 24, দাঁড়াও এক দাঁড়াও, এখানে হচ্ছে কত নামলো? 31 থেকে 24 করলে স্যার 7 নামবে না? বোঝা গেল? যদি স্যার মৌলিক সংখ্যা দেয়, যেমন আগেরটা 5 ছিল বলে আমাকে 4 পর্যন্ত নিতে হলো, যদি 7 থাকে উপায় নাই, তোমাকে 6 পর্যন্ত নিতেই হবে, কারণ 7 কখনো আসবে না। কিন্তু যদি যৌগিক সংখ্যা থাকে একটু মাথায় রাখবে, আগেই চলে আসবে। তো একবার যদি আমি পেয়ে যাই, আমি ফালতু অতদূর পর্যন্ত ভাঙতেই যাবো না। ধরো তোমাকে বললো, সাপোজ তোমাকে বললো 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি 11 পর্যন্ত ভাগতে যাবে? মোটেও না, আমি 4এই 12 পেয়ে যাবো, দেখো 3 4 12 হয়ে গেছে, তাহলে দরকারই নেই, আমি এখান থেকে 0, আমি এইটুকুটা করলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গেল সেকেন্ড কোশ্চেন। বোঝা গেল সবার? আসি পরেরটাই। কটা ভাই বলেছে একটা সংখ্যা দেওয়া আছে, বলেছে এর কতগুলো মৌলিক উৎপাদক রয়েছে, হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস এক্সিস্ট ইন এত। এই সংখ্যাটাতে কতগুলো মৌলিক উৎপাদক রয়েছে বের করতে দিয়েছে। স্যার মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা কাকে বলে? যাদেরকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা মৌলিক সংখ্যা। তাহলে দেখি কতগুলো আছে। দেখো প্রত্যেকটাকে মৌলিকে ভাঙতে হবে, ভালো করে শোনো। স্যার 6কে আমি লিখতে পারি 2 × 3, দেখো 2ও মৌলিক 3ও মৌলিক, বোঝা গেল তো? 6কে আমি লিখতে পারি 2 × 3, কেন লিখছি? কোশ্চেন বলেছে আমাকে এই সংখ্যাটাকে, এই সংখ্যাটার মধ্যে কতগুলো মৌলিক উৎপাদক আছে সেটাতে বের করতে, ওই জন্য আমি প্রত্যেকটাকে মৌলিক সংখ্যাতে ভাঙবো। তো 6কে লিখতে পারি 2 × 3, দেখো 2ও মৌলিক 3ও মৌলিক, মাথার উপরে 7 ছিল, এরও মাথায় 7 এরও মাথায় 7, হয়ে গেল গল্প। ইন্টু আছে, ইন্টু দিলাম। 35কে লিখতে পারি 5 × 7, লিখতে পারি স্যার 5 × 7, 3 আছে মাথায়, তাহলে এরও মাথায় 3 এরও মাথায় 3, হয়ে গেল। ইন্টু 11 তো নিজে মৌলিকই আছে, ওকে ভাঙা যাবে না, লিখে দিলাম 11^10। 2ও মৌলিক স্যার, 2 এর মাথায় 5। আমাকে কি বের করতে দিয়েছে? কতগুলো মৌলিক উৎপাদক আছে, কতগুলো আছে, পাওয়ার গুলোকে যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। 7 7 14, 14 3 17, 17 3 20, 20 10 30, 30 5 35, তাহলে কটা মৌলিক উৎপাদক আছে? 35টা। কতগুলো মৌলিক উৎপাদক আছে স্যার? পাওয়ার গুলোকে যোগ করে দিলাম, মাথায় যারা আছে ওদেরকে যোগ করে দিলাম। দেখো 2 আছে 7টা, এখানে 2 আছে 5টা, তার মানে 12টা 2, তাহলে 12টা।
তুমি একসাথে নিয়ে আসতে পারতো আলাদা আলাদা করে, একবারে করে দিলে অসুবিধা নেই। স্যার 7 যোগ 7 যোগ 3 যোগ 3 যোগ 10 যোগ 5, ঠিক আছে? ওপরের গুলোকে যোগ করে 2 দিয়ে গুণ করলে এই কারণে হয়ে যেত এই ক্ষেত্রে, কারণ এখানে এই সংখ্যাকে দুটোতেই ডিভাইড হয়েছে। দেখো 35কে ভেঙেছি, 35কে 5 × 7, যদি এমন থাকতো এখানে কোনো বড় সংখ্যা দেওয়া আছে, বড় সংখ্যা দেওয়া আছে, এবার বড় সংখ্যাটাকে যখন 3টাতে ভাঙলো, 3টা মৌলিকে, তখন আর 2 দিয়ে করতে হবে, তখন আর মিলবে না। আর তুমি এখানেও মিলছে কি 10, 10 এ 20, না তাও মিলবে না, কারণ 11 সিঙ্গেল হয়ে আছে, মিলবে না। দেখো সবগুলোকে যদি দুটো করে ভাঙতো তাহলে মিলে যেত, ওইভাবে হবে না। হয়েছে? হয়ে গেছে। এই লাস্ট অঙ্ক চলে আছে, কি বলছে? দেয়ার আর 4 প্রাইম নাম্বার, 4টা মৌলিক সংখ্যা আছে, ভালো করে শোনো, 4টা মৌলিক সংখ্যা আছে। দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 3 ইজ 385। 4টা মৌলিক সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে প্রথম 3টাকে গুণ করলে 385 হয়, অ্যান্ড দ্য লাস্ট 3 ইজ 1001, এবং শেষের 3টাকে গুণ করলে 1001 হয়। তাহলে সব থেকে ছোট সংখ্যাটি কত? বলো বলো, কি বলো? আর শুনেনি, তোমারটাই শুনি, বলো কি বলছো? তো কিছু না তো মুখ বন্ধ করে রাখো, যখনই করছি এদিকে। স্যার 4টা মৌলিক সংখ্যা আছে, যার মধ্যে প্রথম 3টাকে গুণ করলে 385 হয়, শেষের 3টাকে গুণ করলে 1001 হয়। তাহলে ছোটটা কত? আচ্ছা দেখো তো, 4টা মৌলিক কি কি আছে আমি জানি না, 4টা মৌলিক সংখ্যা আছে, এদের মধ্যে প্রথম 3টাকে যখন গুণ করছি, এই প্রথম 3টাকে গুণ করলে 385 হচ্ছে, আর যখন পরের 3টাকে গুণ করছি তখন অ্যান্সার দিচ্ছে 1001। এটাই তো বলেছে, এটাই বলেছে। আচ্ছা দেখো তো, 385কে যদি আমি ভাঙি, 3টাকে গুণ করলে 385 হয়, তার মানে এটা বুঝতে পারছি 385কে ভাঙলে 3টে সংখ্যা পাওয়া যাবে। ভাঙি তো, 5 দিয়ে ভাঙা যাবে, 5 7 35, 3 পরে থাকলো 35, 5 7 35, 7 দিলাম, 7 11 77, তার মানে 385 মানে 5 × 7 × 11। তাহলে আমি এখানে লিখে দিলাম 5 × 7 × 11, হয়ে গেল গল্প। আচ্ছা এবার দেখো তো, 1001কে যদি ভাঙি, ভালো করে শোনো, 1001কে যদি ভাঙি তাহলে একটা 7 একটা 11 তো থাকবেই, আর একটা সঙ্গে কিছু থাকবে। চলো 1001কে ভেঙে দেখি তো, এটা তো বুঝতে পারছি 7 দিয়ে যাবে, চলো 7 দিয়ে দিলাম। 7 একে 7, 3 থাকলো 30, 4 7 28, 2 থাকলো 21, 3 7 21, 11 দিয়ে যাবেই, 11 একে 11, 3 11 33, তাহলে 7 11 13, 7 11 13। দেখো আমার সব মিলে গেছে না? প্রথম 3টাকে গুণ করলে 385, শেষ 3টাকে গুণ করলাম 1001। কি বের করতে দিয়েছি? সব থেকে ছোট সংখ্যা কত স্যার? 5। যদি বলতো সব থেকে বড় সংখ্যা কত হতো? বাহ, এইটাই তো ছিল ছোট জিনিস। ঠিক আছে, করে নাও। প্র্যাকটিস করে নিয়ে এসছো? প্র্যাকটিস। ফ্যাক্টোরিয়ালগুলো যখন বের করছি, যদি বিজোড় সংখ্যা থাকে এটা, তাহলে প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল ভেঙে ভেঙে না বের করে এটা ফ্যাক্টোরিয়ালের সাথে এই সংখ্যাটা গুণ করে দিতে পারে, ফ্যাক্টোরিয়াল বেরিয়ে যাবে। হ্যাঁ তাই তো করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। তাই তো করতে হয়। 3 3 6 বের হলে যখন আমি গুণ করতে পারবো, 3 এর সাথে 4 24 6 হয়ে গেল।
হয়ে গেল, মুছে দিলাম। চলো, প্র্যাকটিস কি দেওয়া ছিল? 1 থেকে দিব